টাটা টাটা করো, টাটা করো, একটা আওয়াজ করে দাও আমাকে, একটা উম্মা আওয়াজ করে দিয়ে দাও। আর বড় করে। ঠিক আছে টাটা। সানঠান করে ফিটবাবু এখন যাচ্ছে ঘুরতে, যাও ঘুরে এসো। গুড মর্নিং এভরিওয়ান। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। কালকে যেটার জন্য মানে ঠোঁটটা পর্যন্ত কেটে গেল, সেই জিনিসটা আজকে সকালবেলায় উঠে এইরকম অবস্থায় দেখবো আমি ভাবিনি। মানে জানলার বক্স থেকে শুরু করে কালকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছিলাম। এই পাশে জানলার যেহেতু এই জায়গাটা একটু ছোট না, মানে একদম গলির মধ্যে ঢুকে গিয়ে করতে হয়, তো যার কারণে মপস্টিকের বাড়ি খেয়ে ঠোঁটটা কেটে পর্যন্ত গেল। আজকে ওই পাশের জানলাটা সকালবেলা উঠে খুলে দেখছি যা অবস্থা। কাল রাতে বৃষ্টি হয়ে, মানে বৃষ্টি মানে চূড়ান্ত বৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টি হয়ে কার্নিশের সমস্ত ধুলো নোংরা জলের সাহায্যে পড়ে পুরো জানলাটা ছোপ 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 হয়ে রয়েছে। মানে পুরো কাদা মাটি মেখে গেলে যেমন হয়, দেখো একটু অবস্থাটা এই হয়েছে অবস্থা। যেহেতু কাকি অনেক সকাল সকাল আসে, তো এই পাশে জানলাটা খুলে আর মুছতে পারে না, যেহেতু মশারি টানানো থাকে। খিদেতে পেট চো চো করছে। নিচে চলে গেলে সোনাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে আর পারবো না। এখন যেহেতু বাপির কাছে রয়েছে, তো বাপি মামুনি সবাই একটু আধটু দেখছে, তো এই সুযোগেই আমার এইগুলো সব পরিষ্কার করে স্নান করে একেবারে নিচে গিয়ে খাবার খাবো। কিছুদিন ধরে দেখছি আবার অ্যালার্জিও বেরোচ্ছে। দেখো হাতের কি অবস্থা, এই যে হাতের সামনে হয়েছে, এখানটাতে হয়েছে, পায়ের দিকে হয়েছে, সুমনেরও হচ্ছে, মামুনিরও এই টাইমটাতে হয়। কি এটা বুঝতে পারলাম না, কিন্তু কাকার মাঝখানে অ্যালার্জি বেরিয়ে ওষুধ খেয়ে আবার ঠিকও হয়ে গেছে। আমি ওষুধ কিছু খাইনি। কি বলতো, এটা অ্যালার্জি ঠিক না, মানে চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে কমে যাচ্ছে, মানে 2-3 দিন থাকছে আবার কমে যাচ্ছে। আর অ্যালার্জি অন্যরকম জিনিস হয়। আমার ধুলো অ্যালার্জি আমি জানি, ভয়ঙ্কর রকমের, তখন ওষুধ না খেয়ে পারা যায়। হঠাৎ করে গরমটা পড়ছে তো হয়তো কিছু রিয়াকশন করছে, তার জন্য একেবারে ঝা চকচকে হয়ে গেছে। আর এদিকে আমার স্নানও কমপ্লিট। ফার্স্ট রাউন্ড কমপ্লিট, সেকেন্ড রাউন্ড আসেনি, বললাম ফুল ঠাকুমা আছে, যা। এটা দিয়েছে ফুল ঠাকুমা, এই ফুল ঠাকুমা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। ওলে ওলে, তোমাদের দিচ্ছে, নিয়ে নাও গো। দাও ফুলটা দিয়ে দাও। চলো, হয়ে গেছে, রোজডে হয়ে গেছে। ওই মার সাথে রোজডে হয়নি, আবার হবে। কে দেবে তোমায় রোজ, কে দেবে? ওই মায়ের সাথে একটু দেখা করে আসি চলো। কোন মা? আরে ওই যে ভাড়াটে কাকিমা। ভাড়াটে কাকিমাকে আগের দিন গিয়ে মা বলে ডেকেছে। কি খুশি জানো না, বলছে সোনা তুই আমার মা বলে ডাকলি। তো আজকে গেছে মামুনির সাথে, তখন বলছে কি আরেকবার ডাক না রে মা, আরেকবার ডাক। কিন্তু আজকে কি বাবা আমার ছিঁড়ে যাবে এটা, হাতটা রেখেছে, তো আজকে আর ডাকেনি। আজকে আস্তে করে বলছে মা মা, তো শুনতে পাচ্ছে না, বলছে কি একটু জোরে ডাক না রে। তো তাই জন্য আমি বলছি যে চল গিয়ে আজকে একটুখানি ডাকবি। ও নতুন মা, দেখছে, ওই যে নতুন মা, তুমি একটুখানি মা বলে ডাকো। আরেকবার জোরে জোরে জোরে, আরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মা আরো জোরে মা বলো। বলো মামা, আরেকবার মা বলে দাও। আর বলবে না? এই যে একটা ইয়াং দাদু যায়, দেখ। বলো এই খারাপ ভালো দিয়েই চলছি। মানদি ভালো আছে গো? হ্যাঁ সবার লাগছে। আমাদের এত তাড়াতাড়ি কে যায়? দেখা করে দাও না, আছে তাও এখন বাইরে আছে তো, ওই জন্য এখন মুডটা অতটাই নেই। হাসিটা দেখে না। আচ্ছা টাটা করে দাও, নতুন মাকে টাটা করে দাও। ওই যে ওই যে ওই যে টাটা করে দাও, টাটা করে দাও। একটা উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। ওটা নিয়ে ব্যস্ত। আরেকবার আরেকবার আরেকবার, আর হবে না। চলে এসো, চলে এসো মামা। দাও, আমিও ফুল দেবো, ফুলটার তো অবস্থা খারাপ হয়ে গেছে। ও সবাইকে মা ডাকতে ডাকতে আমাই না ভুলে যায় কোন দিন। তোর মা কিন্তু যাও বলো চেনা মামুনের পইতে লাগে না, মা তো মাই হয়, তাই না? তাহলে থাকো তুমি ঠাম্মুর কাছে, আমি চলে গেলাম, গিয়ে শুয়ে পড়ি। এই যে এটা কত ফুলে একটা ফুল, দেখেছো কত কত ফুল। হয়ে গেছে ফুল নাও আমাদের।
তুমি পুরো ঘুষখোর হয়ে গেছো। ফুল দেবো বললাম তারপরে আসলো, জানো, যেহেতু সোনামা দুটো ফুল দিয়ে দিয়েছে তো ওখান থেকে আর আসা যাবে না। ঘুষখোর। একটু 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 ঢং করে তাকিয়ে দাও। পুরো একদম আগের দিন বম্মা হেভি অভিনয় করছিল। বম্মারটা আমি যদিও নকল করেছি, পুরো বম্মার মতন চোখটা করছিস। করে দাও, করো, একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। ঢং করে তো তাকিয়েছো, এবার একটা উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। শানভির কিচেন সেট এখানে খোলার পরে শানভি তো বুঝেই উঠতে পারছে না কি করবে, দেখো শুধু। হ্যাঁ, কোনটা ছেড়ে ও কোনটা নেবে। পছন্দ হয়েছে তোমার মাম্মা? তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? তাহলে আমি নিয়ে নিই, আমি নিয়ে নিই। কেন, তোমার তো পছন্দ হয়নি, টেনে নিচ্ছ কেন? ভাই মামা, ভাই ডাকছে, দেখেছো? দুটো ভাই একসাথে রাগারাগি করছে। আপ করে দাও তো। এখন ভীষণ ব্যস্ত। এগুলোর মধ্যে কি কি আছে? হ্যাঁ, ওটা কি কি পছন্দ হচ্ছে? ওটা ক্যাপসিকাম মনে হচ্ছে। না, ক্যাপসিকাম না, এটা মনে হয় লঙ্কা, বোম্বাই লঙ্কা যেরকম হয় ওরকমই তো দেখতে অনেকটা। ওটা পছন্দ হয়েছে? ওটা আম করা যায় না। এর মধ্যে নিয়ে রান্না করো, এর মধ্যে দাও। হ্যাঁ, এই তো শানভি রান্না করতে শিখে গেছে। রান্না করো, রান্না করো, রান্না করো, রান্না করো। একদম। এই কিচেন সেটটা দোতলা হয়, তোমাদেরকে যখন এসেছিল তখন দেখিয়েছিলাম। তো এখন আমি ওকে দোতলা সেট করে দিচ্ছি না, কারণ এখনো কিছুই সেটার বুঝবে না। আকৃতির মতন বয়সে গেলে তখন বুঝতে পারবে, তখন মজা পাবে। তো আপাতত এইভাবে খেলুক, তারপরে একটু বড় হয়ে যাওয়ার পর আমি এটা সেট করে দেবো, তখন আরো বেশি মজা করে খেলবে। তুমি এখন খুশি তো? বলো একটু খুশি। তুমি খুশি তো? হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে আম করতে হয়। তোমাদেরও দিয়ে দিচ্ছে, তোমরা একটু খেয়ে নাও। একটু মিমি পিপিদের খাইয়ে দাও, এখানে খাইয়ে দাও, খাইয়ে দাও, এখানে খাইয়ে দাও, এখানে 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 একটু খাইয়ে দাও। কিছু বুঝতে পারছো ওর কথা? বুঝতে পারলে অবশ্যই লিখে জানাও। আমার তো মনে হচ্ছে এই দুটো বিড়াল যেখানে ঝগড়া করছে, আর 3 নম্বর বিড়ালটা আমার সামনে বসে আছে। ওদের সাথে তার দিয়ে সমান তালে করছে। চলে এসছি মাছের বাজারে। এই প্রথমবার মাছের বাজারে এলাম। তো আজকে বাজার করে বাড়ি নিয়ে গিয়ে রান্না বান্না করে সবাইকে খাওয়াবো। তো আজকে একটা নতুনত্ব আইটেম বানাবো, তো সেই জন্যই এসছি। যে কীরকম কী কাটিং হবে সেটা একেবারে এখান থেকে করিয়ে নিয়ে গেলে বাড়িতে গিয়ে সেই ঝামেলা আর থাকবে না। আর তার থেকে বড় সমস্যা কী জানো তো, এখানকার যে বটিটায় ধার থাকে সেটা বাড়িতে অত ধার থাকে না। তো সেই পিসগুলো করতে গেলে একটু ভোচকা ভ্যাচকা এরকম হয়ে যায়, সেই প্রপার যে শেপটা সেটা আসে না। তো সেই জন্যই এখান থেকে একেবারে মাছ কাটিয়ে তারপর বাড়ি নিয়ে যাবো। এই যাচ্ছে বাজারের ব্যাগ হাতে বাজারে চলে এসেছি। একদম পারফেক্ট সাইজ। কাটা বেছে খাবা, আবার কি চিলি পিস আবার বেছে খাবো, আবার কি একটু মুখে পড়লে বেছে নিতে হবে। এখন কাটা বাজবো কি করে? একদম ঠিকঠাক সাইজ হচ্ছে। হ্যাঁ, দুটো হয়ে যাবে। আর বেল পেপারের দাম কত?
আজকে করব হচ্ছে গিয়ে চিলি ফিশ। চিলি চিকেন তো সচরাচর অনেকই হয়, কিন্তু চিলি ফিশটা হয় না। তো চিলি ফিশটা আজকে বাড়িতে ট্রাই করব। এই যে ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, হচ্ছে মাছটা একদম চিলি ফিশের মতন ভাবেই কাটিয়ে নিয়ে এসেছি ছোট ছোট পিস করে। ওনাদের বলে দেওয়াতে ওনারা একদম বুঝে ছোট্ট করে পিস করে দিয়েছে। তো সোনামা এটা ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এই যে এখানে রয়েছে মাছের ডিম, এখানে যতটা দেখছো এর 3 ডবল, মানে আরো এর ডবলেরও বেশি একটু তো রয়েছে, যেটা মাছের তেলের সাথে রাখা রয়েছে। মাছের তেল আমি তো ভীষণ ভালো খাই, তো আজকে যে মাছটা কাটানো হয়েছে সেই মাছের যে তেলটা হয়েছে সেটাও নিয়ে এসেছি। তো তার সাথে কিছুটা ডিম রাখা রয়েছে, কারণ আজকে চিলি ফিশের সাথে ডিম অতটাও কেউ সবাই ভালো খাবে না। তো সুমন বললো অল্প একটু করতে, তো ওর জন্য বড়ার মতন করে হবে, তার জন্য এতটা নেওয়া রয়েছে। সোনামা এখানে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, চিলি চিকেন যেমন করে সেরকম চিলি চিকেনের মতনই পেঁয়াজটা দিচ্ছে, তাই তো? ওরকমই একই রকম হবে, শুধু এটা ফিশে হবে। এরপর আর ক্যাপসিকাম কাটলে এত সুন্দর লাগে দেখতে, এর মধ্যে শুধু লালটার অভাব, যদিও আজকে আমার লালটা লাগবে না, আমি হলুদটাই ওই জন্য নিয়ে এসেছি। তো এই যে দুটো রেডি। আর এই যে সোনামাও দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন, যার কিছুটা কুচি করব আর কিছুটা পেস্ট করব। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এইগুলো পুরো চিলি চিকেন যেমন ভাবে সব ব্যাটার করা হয় ঠিক সেইভাবে ব্যাটার করেই ভাজা। এই যে বাকিটা এখানে হচ্ছে। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। সুন্দর খাবার হলে এমনি খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়, জানি তো। এইরকম রান্না হয়ে গেলে 10টার মধ্যে খাবার হয়ে যায়। এখন পড়ে গেল পেঁয়াজ। সেটা জায়গা পেলি না চোখে শেষমেশ। আর এদিকে এখন বড়া ভাজা হচ্ছে। এতে বেসন আর চালের গুঁড়ো আর সামান্য একটু ময়দা। এত সুন্দর নরম হয়েছে মাছটা। আমি ভালো রসুনটা দিয়ে দিলাম। দেখেছো চপার বোর্ড থাকতেও থালার পেছনে কুচিয়েছি। রামজালির মতো বন্ধ, ওরকমই খেতেও মনে হয়। এবার এটা হালকা ফ্রাই হবে, তার মধ্যে এই সমস্ত সসগুলো পড়বে। রান্নাঘরে ভিড় হয়ে গেছে, বড়া আর চিলি ফিশ দুটো একসাথে হচ্ছে, যার কারণে রান্নাঘরে ভিড়। এটা নাকি শঙ্কর মাছের। চিবিটা বন্ধ করে দাও। হয়েও গেছে আমার চিলি ফিশ এখানে রেডি। এখানে বড়া ভাজতে ভাজতেই মোটামুটি উড়ে গেছে, এই কটা অবশিষ্ট রয়েছে। আর যে ডিমটুকু রাখা ছিল না তেলের জন্য, সেই ডিমটুকুও ভাজা হয়ে গেছে, কারণ সবার এত ভালো লাগছে, গরম গরম তো। আর তার সাথে সাথে এই যে চিলি ফিশ আমাদের একেবারে রেডি। তো চলো এখন সবার পাতে পড়ার অপেক্ষা। তো কেউ খাবে রুটি দিয়ে, কেউ খাবে ভাত দিয়ে, তাই তো? খেয়েছো বলো? ব্যাপক মনে হচ্ছে আমি তোমাকে পড়িয়ে এসেছি, বসিয়েছি। খাওয়ার সময় ধরলে একরকম আর খাওয়ার পরে আর একরকম। ভালো হচ্ছে না? মাম্মা শুধু ভাজাটা খেয়েছে। দারুণ। এখন রাতে কি এটাই হবে? এত রাতে কেউ দোকান খোলে বলো? কি লাগবে তোমার দোকান থেকে? কি নেবো? দাঁড়াও। দাঁড়াবে না। হ্যাঁ ঠান্ডা না? কোনটা? ইটা। তুমি মাছ কেমন খেয়েছো বলে দাও তো। বলে আমি তো ভাজা খেয়েছি, তোমাদের মতন করে তো মাম্মা দেয়নি আমাকে। তোমরা কেমন খেয়েছো বলে দাও। খুব ভালো। তখন খাচ্ছিলে বলে আমি আর ডিস্টার্ব করি না, দোকানের থেকেও ভালো, খুব ভালো খেয়েছি। নতুন করে আর বলার কিছু নেই, ভালো হয়েছে। সুগার ফ্রি পেয়ে গেছে, রেজিন দিয়ে দিয়েছে। পেয়ে সব দুপুরের আমাদের যা রাত্রের তরকারি ছিল সব রয়ে গেছে। ওই মাছ পেয়ে ফুলকপির তরকারি কেউ খায়? গ্যাস বানাতে যাক সার্থক। তবে আজকে ডিমটাও খুব ভালো ছিল, খুব। বলো মা? বলি অতটা ডিম চলে গেছে। ডিম আমাদের বাড়িতে খুব একটা ভালো কেউ খায় না, মানে মোটামুটি ওই একটু আধটু খায়, কিন্তু আজকে ডিমটা এত ভালো খেয়েছে যে গরম গরম। আর সব থেকে মেন জিনিস যেটা হয়েছে, দুপুরবেলা ভাজলেও তো কিছুক্ষণ থাকে, তারপরে দুপুরবেলা সবাই খেতে বসে, আর এটা তো পুরো গরম গরম ভাজা হচ্ছে আর খাচ্ছে, যার কারণে মানে চলে গেছে ব্যাপারটা, মুখরোচক হয়েছে, চলে গেছে। আর দেখবে একটা হুজুকে পড়ে না মানুষ ভালোবাসে, মানে হুজুকে এখানটায় পুরো রান্নাঘর ভর্তি ছিল, সবাই রান্না করে জানো, আমরা তো নড়তেই পাচ্ছি না, সবাই রান্না করে। আমি বলছি কি রান্নাঘর ভর্তি হয়ে গেছে, একটু সাইড এরকম করে আমাদের বেরোতে হয়েছে। বাজার করে রান্না বান্না মজা না হলে পারে। বাদাম দেবো হাতে। মামা ঘুমাবো, ঘুম পেয়েছে আমাদের।
বাবা যদি বাদাম নিয়ে নেয় না তাহলে হয়ে গেছে রাতের জন্য। মানে এটা খুব বুদ্ধি হয়েছে, খুব। গুড নাইট। হাতে বাদাম গুড নাইট করা যাবে না, এই হাত দিয়ে করি। একটু ঢং দেখি দাও, একটু ঢং করে দেখাও, একটু এদিকে এদিকে ঢং করে দেখাও, একটু এদিকে। ওই যে ওইখানে একটু আম পাতা করবো আমরা, আম পাতা, আম পাতা জোড়া জোড়া মারবো যাবো চলবো জোড়া, ওরে বিবি সরে দাঁড়া আসে আমার করো করো। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। মিম খাই, গুড। এটা আবার কোন দেশের উম্মা?